7 নম্বরে কি আছে? Find the locus of a point which moves so that the sum of the squares of its distance from the points 3, 0 and -3, 0 is always equal to 50. দেখতো এরকম ব্যাপারটা কি না? ফাইন্ড দি লোকাস অফ এ মুভিং পয়েন্ট, একটা গতিশীল বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। সাম অফ দি স্কোয়ারস অফ দি ডিস্টেন্স 30 and -30 ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। কত আছে? হ্যাঁ, Always equal to 50. 50। তার মানে ধরো এইরকম জায়গায় একটা বিন্দু আছে। দিস ইজ এ পয়েন্ট XY অফ দি মুভিং পয়েন্ট। তাহলে এখান থেকে এই বিন্দু যা দূরত্ব, এটা বের করা যাবে, দূরত্বের বর্গ করা যাবে। এখান থেকে এই বিন্দুটা যা দূরত্ব হবে, সেই দূরত্বেরও তো বর্গ করা যাবে। এই দুটো দূরত্বের বর্গের সমষ্টি কত? 50। মনে করো এই দূরত্ব বর্গ যদি 20 হয়, এটা 30 হবে, এরকম ব্যাপারটা। তাহলে এই গতিশীল বিন্দুটার কী চেয়েছে? ফাইন্ড দি ইকুয়েশন অফ লোকাস, সঞ্চার পথের সমীকরণ বের করতে বলেছে। কোশ্চেনটা আরেকবার প্রত্যেকে পড়ো। লেট XY be any point on the required required locus। এর বাংলা কি? ধরি নির্ণেয় সঞ্চার পথের উপরে XY যে কোনো একটি বিন্দু। এটিপি মানে অ্যাকর্ডিং টু প্রবলেম। এটিপি মানে অ্যাকর্ডিং টু প্রবলেম। আজকে লিখলাম আর পরে লিখবো না। অ্যাকর্ডিং, ACCORDING, অ্যাকর্ডিং টু দি প্রবলেম, PROBLEM। কি বলছে? সাম অফ দি স্কোয়ারস অফ দি ডিস্টেন্স ফ্রম 30 and -30 ইজ অলওয়েজ কনস্ট্যান্ট হুইচ ইজ 50। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্বের বর্গ কত? x - 3 হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার। এর যেহেতু স্কোয়ার অফ ডিস্টেন্স, অতএব রুট ওভারটা দিতে হবে না। স্কোয়ার অফ ডিস্টেন্স হওয়ার জন্য রুট ওভার দিতে হবে না। আবার এইটার সঙ্গে এই পয়েন্টের দূরত্ব কত হবে? হ্যাঁ, x1 - x2, সূত্রের মাইনাস আর এখানে মাইনাস, প্লাস হোল স্কোয়ার প্লাস y - 0 হোল স্কোয়ার। এটারও স্কোয়ার অফ ডিস্টেন্স। এই যে সাম, এটা ইকুয়াল টু কত কোশ্চেনে বলা আছে? 50। এটা বলা আছে, দেখতো, দেখ কোশ্চেনটা পড়ে দেখ একবার। এটা বলেছে কি না? স্কোয়ার অফ ডিস্টেন্স বলার জন্য আমি রুট ওভারটা দিলাম না, স্কোয়ার অফ ডিস্টেন্স বলার জন্য রুট ওভারটা দেয়নি। তা সাম, এই দুটো ডিস্টেন্সের সাম বলেছে। তাহলে এটা হলো, এটা এই দুটো মিলে কি বন্ধুত্ব তৈরি করবে? x + 3 হোল স্কোয়ার আর x - 3 হোল স্কোয়ার। এটা 2 × x² + 3² লেখা যাবে না? যাবে? যদি বলি যাবে না, তাহলে এদিকে তাকাতে বলছি। a + b হোল স্কোয়ার ইকুয়াল টু কত? a² + 2ab + b স্কোয়ার। a - b হোল স্কোয়ার, এটা সমান কত? a² - 2ab + b স্কোয়ার। এদের যদি যোগ করি, বাদিক যোগ করলে কি হবে? a + b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার। এটা যোগ করলে এটা কেটে যাবে। a² যোগ করলে 2a², b² যোগ করলে 2b স্কোয়ার। তাহলে এটা আমার সূত্র না? করণী পড়তে গিয়ে পড়েছি। a + b হোল স্কোয়ার যোগ a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 2 × a²+, টুটা কমন নাও, টুটা কমন নিলেই তো হয়ে যাবে। এটা সেটাই করেছি। এটা a + b হোল স্কোয়ার, এটা a - b হোল স্কোয়ার, 2 × a² আর y - 0 হোল স্কোয়ার মানে y²। জিরোর তো দাম নেই। তাহলে এখানে কত হচ্ছে? 2 × x² + 9, আর এখানে y² মানে 2y² ইকুয়াল টু
50, প্রত্যেককে যদি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উত্তর দেখো, ইকুয়াল টু 25 মাইনাস 9 ইকুয়াল টু 16। এটা অ্যান্সার আছে কিনা? আছে। পরের 8 নম্বর কোশ্চেনটা পড়ো, জোরে জোরে। Find the equation to the locus of a moving point which is equidistant from the points 2, 3 and 4, minus. এটা যে 2,3, এই পয়েন্টটা কত 2,3, আরেকটা পয়েন্ট কত আছে 4 মাইনাস 1। তাহলে একটা গতিশীল বিন্দুর সঞ্চারপথ সমীকরণ বের করতে বলছে, হুইচ ইজ ইকুইডিস্টেন্ট, মানে সমদূরত্ব আছে। এটা একটা এইরকম যদি হয়, এরকম যদি একটা সঞ্চারপথ হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা যা হবে, এটা যদি মনে কর 5 হয়, তাহলে এই দূরত্বটা কত 5 হবে। এই দূরত্বটা যদি মনে কর 7 হয়, এই দূরত্বটা কত 7 হবে। এই দূরত্ব যদি 10 হয়, এখান থেকে এই দূরত্বটা 10। তাহলে এই যে ডট ডট দিলাম, এটার সমীকরণ বের করতে বলছে, ইকুইডিস্টেন্স। তাহলে আমি এইখানে একটা পয়েন্ট নিন, এই ধর আমি কি করলাম, এইখানটা একটা পয়েন্ট নিলাম, এটা এক্স ওয়াই। সেই পয়েন্টটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এদিকে যে কোনো জায়গায় হতে পারে। এই ছবিটা এরকম হবে, এটা স্ট্রেট লাইন বেরোবে। এটা লেট এক্স কমা ওয়াই বি এনি পয়েন্ট on the required required locus। তার মানে কি, ধরি নির্ণয় সঞ্চারপথের উপরে এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু, তাহলে এটিপি অ্যাকর্ডিং টু প্রবলেম ইকুইডিস্টেন্স। তাহলে এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত, এক্স ওয়াই বিন্দু থেকে 2-3 বিন্দু দূরত্ব কত, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এই যে তার ডিস্টেন্স রুট ওভার। আবার এই পয়েন্টটা থেকে এর দূরত্ব কত, এটাকে x1 y1, এটাকে x2 y2 ধরো, কত হবে, x মাইনাস 4-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1-এর হোল স্কোয়ার, এর রুট ওভার। ইকুইডিস্টেন্স বলেছে, তাহলে সমান চিহ্ন দেবো। কোনো অসুবিধা আছে? এই দাদা এদিকে কোনো অসুবিধা আছে? দুদিক থেকে হোল স্কোয়ার করে দেয়, উভয় পক্ষকে স্কোয়ার করলে কি রুটটা উঠে যাবে, আর এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার সাথে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা ভাঙলে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, আর এখানে কত এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1। উভয় পক্ষকে স্কোয়ার করলাম আর ভিতরেরটাকে ভেঙে দিলাম। এটা কি করে হলো রাজদীপ চক্রবর্তী বলে দেবার, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 কী করে হলো? ধন্যবাদ না পারার জন্য। দেখে নাও, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে একবারে ভেঙেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে সমান চিহ্ন দুদিক থেকে কী করা যাবে, সমচিহ্নিত সমপদ কেটে দেওয়া যাবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিলাম, কী করা যাবে, মানে ইকুয়াল টার্ম can be cancelled, equal term with same sign, equal term with same sign can be cancelled from both sides। তাহলে কি বলছি, আমরা যেটা বাংলায় বলি, সমান চিহ্নের উভয় পক্ষ থেকে সমচিহ্নযুক্ত সমপদ কেটে দেওয়া যায়। তাহলে সেম সেম কোয়ান্টিটি QUANTITY quantity with same sign SIGN can be cancelled CANCELLED cancel from both sides। হয়ে গেল। এবার এই মাইনাস 8xটা বাদিকে নিয়ে আসি, তাহলে প্লাস 8x, আর এখানে আগের থেকে মাইনাস 4x আছে, আর এখানে 2yটা দিকে নিয়ে আসি, মাইনাস 2y, আর এখানে মাইনাস 6y আছে, আর এদিকে 16 আর 1 17, আর এদিকে কত 4 আর 9 13, ওদিকে চলে গেলে মাইনাস 13 হয়ে চলে যাবে। এই দুটো সরল করলে কত 4x,
এই দুটো সলভ করলে -8y ইকুয়াল টু কত 4, প্রত্যেকে 4 দিয়ে ভাগ করলাম, x - 2y ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। পরের কোশ্চেন 9 নম্বর। The coordinates of a moving point P are 80 square, 280. ও And P is a variable parameter. হ্যাঁ, Find the equation to the locus of P. let xy equal to 80 square, 280, xy সমান মুভিং পয়েন্টটাকে xy ধরলাম, অতএব কম্পেয়ার করে x সমান কত 80 স্কোয়ার আর y সমান 280, y স্কোয়ার ইকুয়াল টু কত 4a স্কোয়ার t স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার করেছি, 4a ইন্টু 80 স্কোয়ার লিখতে পারি রে। এবার এই 80 স্কোয়ারের বদলে কত বসাবো x, এটাই অ্যান্সার। এটা আসলে এইরকম হবে, এটা প্যারাবোলা বলে একটা চ্যাপ্টার তোমাকে পরে পড়ানো হবে, এইরকম ছবিটা হবে এটার, এই ছবির জন্য এই ইকুয়েশনটা হবে এরকম কার্ভটাকে বলে প্যারাবোলা আমরা দেখি, তুই একটা ঢিল এরকমভাবে যদি ছুঁড়ে মারিস, ছুঁড়ে মারলে পরে কী হবে, এখানে যদি একটা ঢিল ছুঁড়ে মারে, পাথর ছুঁড়ে মারে, এরকমভাবে গিয়ে পড়বে না, এটা প্যারাবোলিক পাথ, PARABOLIC, প্যারাবোলিক পাথ। ওই যে কালী পুজোর সময় যে যখন আমরা তুবড়ি জ্বালাই, তুবড়িগুলো যেভাবে স্পার্কগুলো পড়ে এক জায়গা থেকে গিয়ে আরেক জায়গায় গিয়ে পড়ে, ওই প্যারাবোলিক এই পথে গিয়ে পড়ে। নেক্সট 10 নম্বরে কী আছে? If theta is a variable, find the equation to the locus of a moving point whose coordinates are a sec theta, b tan theta. ওরকম তার লিখে নেব, লেট x, y ইকুয়াল টু কত হচ্ছে a sec theta, b tan theta। তাহলে অতএব x ইকুয়াল টু কত a sec theta আর y ইকুয়াল টু b tan theta। x বাই a সমান কত sec theta, x স্কোয়ার বাই a স্কোয়ার কত হয় sec স্কোয়ার theta, y বাই b মানে কত tan theta, y স্কোয়ার বাই b স্কোয়ার মানে কত tan স্কোয়ার theta। এটাকে 2 নম্বর দিচ্ছি, এটাকে 1 নম্বর দিচ্ছি, তাহলে 1 - 2 গিভস, দেখো তো কী দেবে, x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান কত হয়, জোরে কথা বলো, 1, এটাই অ্যান্সার। 11 নম্বর। The ratio of the distance of a moving point from the points 3, 4 and 1, -2, 3, 4, 3 ঘর গিয়ে 4 ঘর, 3, 4 আর কত 1, -2 1, -2 এরকম জায়গায় is 2:3. 2:3। একটা বিন্দু গতিশীল বিন্দুর যেটা এই দুটো বিন্দু থেকে দূরত্বের অনুপাত কত আছে 2:3। ধরো এইখানে যে মুভিং পয়েন্ট আছে XY, তাহলে এই দূরত্ব যদি 4 ইউনিট হয়, এই দূরত্বটা কত হবে 3 ইউনিট হবে। যদি এইখানে বিন্দুটা থাকে, যদি মুভিং পয়েন্ট এখানে থাকে, এখান থেকে এই দূরত্ব যদি 4 হয়, এটা 6 হবে, এরকম ব্যাপারটা। এটা যদি 2 হয়, এটা 3, যদি মুভিং পয়েন্টটা এখানে ধরি, তখন এখান থেকে এটা যদি 4 হয়, এখান থেকে এটা কত 6, তাহলে তো 2:3 হয়ে যাবে। লেট x, y be any point on the required locus, REQUIRD, required locus, নিম্ন সঞ্চারপথের উপরে xy যে কোনো একটা বিন্দু। তাহলে অ্যাকর্ডিং টু প্রবলেম কী হবে, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের দূরত্ব কত, √x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার। এখান থেকে দূরত্ব এটাই হবে। এখান থেকে দূরত্বটা কত রাজদীপ, XY থেকে 1 - 2 দূরত্ব কত, 1 - 2 বলো x, এটাকে x1 y1 ধর, এটাকে x2 y2 ধর, তাহলে x - 1 হোল স্কোয়ার, তারপরে প্লাস
ওয়াই প্লাস টু প্লাস কেন হলো? এখানে সূত্রের মাইনাস আর এখানে মাইনাস। এই রেশিওটা কত? 2:3 বলেছে। এই রেশিওটা কত বলেছে? চলো উভয় পক্ষকে যদি স্কোয়ার করে দিই তাহলে কী জন্ম নেবে? এই রুটগুলো থাকবে? উভয় পক্ষকে কী করবো? স্কোয়ার করবো। স্কোয়ার করলে রুটগুলো থাকবে? আচ্ছা, সঙ্গে সঙ্গে এবার কী করলাম? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 বাই এক্স স্কোয়ার। এখানে রাজদীপ চক্রবর্তী আমি বলে দাও কি করেছি আমি, কি করলাম? এদিকে কত? 4/9 হবে। উভয় পক্ষকে স্কোয়ার করেছি, সঙ্গে সঙ্গে রুটের ভিতরের অংশটাকে ভেঙে দিয়েছি। আরে কোন সূত্রে ভেঙেছি? নেশা করে আসছিস? নেশা? এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙেছি প্রথম, এই যে এক্স মাইনাস 3টাকে। আর যেখানে প্লাস ওখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙেছি। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? দেখ সেরকমভাবে হয়েছে কি না? এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 3, তাহলে 6x হবে না? একবারে স্টেপ জাম্প করে করেছি, না তো একটা লাইন বাড়িয়ে করে নেবে। এবার এটাকে বজ্রগুণ করবো, এক্সগুলোকে একদিকে আনবো, ওয়াইগুলো একদিকে উত্তর মেলাবো, মিলে যাবে। এরপরের লাইনটা যদি করেই দিই আমি, এখানে বজ্রগুণ করলে এটার সঙ্গে এটা গুণ করে বসাতে হবে। কত? 9x স্কোয়ার 4 6 9 54 54x 9 9 81, তারপরে প্লাস 9y স্কোয়ার 8 9 72y 72y 9 16 144। এটা তো বাঁ দিকটা হলো। এবার ডান দিকটা কত হবে? এবার 4-এর সঙ্গে নিচেরটা গুণ করে দিকে বসাবো। 4x স্কোয়ার মাইনাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার প্লাস 16y প্লাস 4 4 16। দেখো তো এটা হবে কি না? এই 4 দিয়ে এটাকে গুণ করে ডান দিকে বসালাম। এবার এক্সগুলোকে একদিকে আনো, এটা 9x স্কোয়ার আর এখানে 4x স্কোয়ারটা বাঁ দিকে আনলে মাইনাস হয়ে আসবে, তা সরল করলে কত? 5x স্কোয়ার হবে। এবার ওয়াইটা এখানে এটা কত? 9y স্কোয়ার আর এখানে কত হচ্ছে? 4y স্কোয়ার, বাঁ দিকে আনলে মাইনাস হয়ে আসবে, তাহলে 5y স্কোয়ার হবে। হ্যাঁ, এটা 54xটা মাইনাস আর এখানে 8xটা কত? ডান দিকে মাইনাস, বাঁ দিকে আসলে প্লাস হয়ে আসবে, তাহলে প্লাস 8x আর মাইনাস 54, তা সরল করলে কত হবে? মাইনাস 46x হয়ে যাবে না? মাইনাস 8xটাকে বাঁ দিকে প্লাস করে আনবো, প্লাস 8x, তার সঙ্গে এটা সরল করলে মাইনাস 46 হবে তো, বাস ফিনিশ। এবার 72টা ওয়াই মাইনাস 72y, এদিকে মাথা উঁচু করো। আর এখানে 16y বাঁ দিকে আনবো কীভাবে? চিহ্ন বদল করে, তার মাইনাস 16, এটাও মাইনাস, তাহলে কত হবে? মাইনাস 88y হবে। আচ্ছা, এখানে কত হচ্ছে? 144 আর 81, এটা যোগ করলে কত হয়? এটা 5 8 4 12 225। আর এদিকে ডান দিকে কত আছে? 16 আর 4 20, বাদিকে মাইনাস 20 করে নিয়ে এলাম। এর পরের লাইনে আছে এটা সব ঠিক আছে, এখানে 225 থেকে 20 বাদ দিলে 205, ওটাই অ্যান্সার হবে। দেখো 16 নম্বর কোশ্চেনটা পড়ো। 16 কোশ্চেন মাথা নিচে করে পড়ো। কোঅর্ডিনেটস অফ এ মুভিং পয়েন্ট P, हाँ हाँ, where P is a variable हाँ, parameter, find the equation of the locus. लेट CT প্লাস C/T নাকি, কমা CT মাইনাস C/T, এটাই XY সমান, এটা ধরবো। মুভিং পয়েন্টটাকে XY ইকুয়াল এটা ধরলাম, এদিকে মাথা উঁচু করো। অতএব এখান থেকে x সমান কত লিখব? CT প্লাস C/T লিখব, অ্যান্ড y ইকুয়াল টু কত লিখব? CT মাইনাস C/T লিখব। দেখো তো দুটো যোগ করলে পরে কি হবে? অতএব x প্লাস ওয়াই
এক্স আর ওয়াই বাদিক বাদিক যোগ করলাম, ডান দিক যোগ করো, ডান দিক যোগ করলে কত হবে? 2ct হবে না? c/tটা কেটে যাবে তো, বাদিক বাদিক যোগ করলে ডান দিক যোগ করলে। অ্যান্ড এক্স মাইনাস ওয়াই করলে কি জন্ম নেবে? এক্স থেকে ওয়াই বিয়োগ করলে কি হবে? ct প্লাস c/t। এটি যদি বিয়োগ করি তাহলে মাইনাস ct প্লাস c/t হবে, বিয়োগ করলে চিহ্ন বদলে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে কত? 2 ইন্টু c/t। এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দেবো। 1 ইন্টু 2 গিভস, 1 আর 2 যোগ করলে কি হবে? গুণন, 1 আর 2 গুণন, এক্স ইন্টু ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। 2ct ইন্টু 2c/t, টি কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4c স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। পরে 21 নম্বর কোশ্চেনটা পড়বে। নম্বর আছে s ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কমা 0 and a dash into minus root over a square minus b square comma 0 are two given points and p is a moving point in the xy plane such that sp plus s dash p equals to 2a. Find the equation to the locus of p. এদিকে দেখ এরকম আছে, এস পয়েন্টে কোঅর্ডিনেট এক্স অক্ষের উপরে থাকবে, এখানে অর্ডিনেটটা শূন্য আছে, আর এস ড্যাশটা এখানে থাকবে, অর্ডিনেটটা শূন্য আছে, আর পি হচ্ছে মুভিং পয়েন্টের উপর যে কোনো একটা বিন্দু। আর কি আছে? এসপি প্লাস এস ড্যাশ পি ইকুয়াল টু 2a। এদিকে দেখ, এই পয়েন্টটাকে আমি যদি এরকমভাবে লিখি এস ইকুয়াল টু কে কমা 0, আর এখানে এস ড্যাশ যদি লিখি মাইনাস কে কমা 0, হোয়ার কে ইকুয়াল টু কত? রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখতে পারি কি না? রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আমি কে ধরে নিলাম, তাহলে এই পয়েন্টটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এভাবে লিখতে পারি। given sp প্লাস এস ড্যাশ পি ইকুয়াল টু 2a, এটা দেওয়া আছে। sp মানে কি? ডিস্টেন্স বিটুইন দি পয়েন্ট এস অ্যান্ড পি। এসপির মধ্যে দূরত্ব বের করার সূত্র কি? রুট ওভার আওয়াজ দাও এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। এটা এসপি হলো কি না? এস ড্যাশ পি কত হবে? এটা থেকে এটা দূরত্ব, আমি এটাকে মাথায় রাখবো, প্লাস রুট ওভার কত? এক্স প্লাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 2a। দেখো এটা লেখা যাবে কিনা। আমরা এখানে ওই ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ারটাকে শুধু ওয়াই স্কোয়ার লিখলেই ভালো, আর এখানে ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ারটাকে ওয়াই স্কোয়ার লিখবো, আপত্তি করব? এক্স প্লাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস রুট ওভার এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অংশটা কি করলাম? ডান দিকে চিহ্ন বদল করে নিয়ে চলে গেলাম। এবার এই দিকটা কী করছি? রুট ওভার আছে, এবার দুদিকে যদি হোল স্কোয়ার করি, রুট ওভার এক্স প্লাস কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উপর হোল স্কোয়ার করলাম, আর ডান দিকেও কি করব? হোল স্কোয়ার করব। বাদিকটা হোল স্কোয়ার ভাঙলে কত হবে? বাদিকটা হোল স্কোয়ার ভাঙলে কত হবে? বলো, রুটের উপরে স্কোয়ার থাকলে রুটটা উঠে যায়, রুটের উপরে স্কোয়ার থাকলে তাহলে এখানে কি লিখব? টাইম আপ। রুট 3 স্কোয়ার মানে কি? রুট ওভার 3 ইন্টু 3। রুট 3 স্কোয়ার মানে কি? রুট ওভার 3 ইন্টু 3 মানে একটা 3, আর রুট 3 স্কোয়ার সমান 3। রুট 2 স্কোয়ার মানে কি? রুট ওভার 2 ইন্টু রুট ওভার 2, এক ছাতার তলায় নিলে 2 গুণন 2, অতএব রুট 2 স্কোয়ার মানে কি? একটা 2, দুটো 2 এর বর্গমূল কত? একটা 2। তাহলে রুট এক্স স্কোয়ার মানে কি? রুট ওভার এক্স তার স্কোয়ার মানে কি? রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স, এক ছাতার তলায় নিয়ে নে, তাহলে কত হবে?
রুট এক্স স্কোয়ার মানে একটা এক্স হবে, তাহলে এই রুটের উপরে স্কোয়ার থাকলে পরে কী হবে? রুটের ভিতরে যা থাকবে সেটাই হবে। বাঁ দিকটা কোন সূত্র? ডান দিকটা উভয় পক্ষে স্কোয়ার করেছে। বাঁ দিকটা কোন সূত্র বলো? এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি? এখানে এ মানে কত? 2a, তাহলে 2a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a ইন্টু বি মানে কত? এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত? এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে রুট ওভার যদি না দেই ভুল দোষ হবে? রুট ওভার না দিলে দোষ হবে? স্কোয়ার তো, আর এখানে রুট ওভার দিলাম না। এখানে যেহেতু বি স্কোয়ার হবে, বি স্কোয়ারের জন্য রুট ওভার দিলাম না। বেশ, এবার এই বেচারাকে এর পাশে আনবো, আর এই ওয়াই স্কোয়ার কেটে দেবো। সমান চিহ্ন দুদিক থেকে সমাচিহ্নযুক্ত সমপদ কেটে দেবো। এটাকে বাদিকে আনলে পরে কত হবে? এক্স প্লাস কে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস এটা কত? 2 দুগুণে 4a ইন্টু এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আপত্তি করা আছে? এটা কোন সূত্র? এদিকে নজর, এদিকে নজর। এক্স প্লাস কে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে হোল স্কোয়ার, এটা কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্রটা কি বলো? 4ab। এটা সূত্রটা কি? এখানে এ মানে কত? আরে বড়া এক্স মানে, এখানে এ মানে এক্স আর বি মানে কে, 4ab। আর এখানে এই 4a স্কোয়ারটা এদিক বাদিকে নিয়ে আসো, মাইনাস 4a স্কোয়ার সমান কত? 4a ইন্টু রুট ওভার এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটুকুন অসুবিধা হলো কোনো? এবার সবাইকে কি দিয়ে ভাগ করা যাবে? সবাইকে কি দিয়ে ভাগ করে দেবো বলো? 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করো। সবাইকে 4 দিয়ে ভাগ করলাম। এটা হবে কি না? এবার এই রুটটা যদি তুলতে চাই কি করতে হবে? এই রুটটা তুলতে চাইলে কি করতে হবে? উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে। এক্সকে মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার দিলাম, এটা এক্স মাইনাস কে হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষকে স্কোয়ার করলাম। বাদিকটা কোন সূত্রে পড়ে? এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স কে হোল স্কোয়ার এ স্কোয়ার 2 ইন্টু এক্স কে ইন্টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়লো, এটা এ স্কোয়ার। এটা ভাঙলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 2xk প্লাস কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্সকে হোল স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 2x কে ইন্টু এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4। এখানে বন্ধনী করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2a স্কোয়ার এক্স কে প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরকম হলো তো। এখানে কে এর মানটা কত? ওইখানে করা আছে, কে মানে রুট ওভার এক্স স্কোয়ার। কে মানে কি? এ স্কোয়ার মানে বি স্কোয়ারের রুট ওভার ছিল, তাহলে স্কোয়ার থাকার জন্য রুটটা থাকবে কি? থাকবে না। এটার সঙ্গে এটা কেটে দেই, এটাতে একই, সমান চিহ্ন দুদিক থেকে সমচিহ্ন সমপদ কেটে দিলাম। এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই কে স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এর বন্ধনী হলো, বন্ধনী করলে কত? এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার এ টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এটার সঙ্গে এটা কেটে যাবে না? যাবে।
এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 কেটে যাবে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারটা বাদিকে আনি, এ স্কোয়ার বি স্কোয়ারটা বাদিকে আনলাম, প্লাস হয়ে এলো, ইকুয়াল এটাও দিকে নিয়ে চলে যাই, বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর ওখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। সবাইকে কি দিয়ে ভাগ করব? সবাইকে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দিয়ে ভাগ করি। প্রত্যেকটা পদকে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাতে কী লাভ হচ্ছে দেখ, এটাতে কেটে 1 হয়ে যাবে, বি স্কোয়ার এখানে এ স্কোয়ার, তাহলে 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটাই অ্যান্সার। এটা আসলে একটা ইলিপস, এটা কি হবে, একটা ইলিপস, এরকম ইলিপস হবে ডিমের মতো। তোমাকে ইলিপস পড়ানো হবে, অসুবিধা নেই। এই ইলিপসের ইকুয়েশন এটা। এখানে পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর এর ইলিপসের দুটো নাভি থাকে, এটা হচ্ছে এস, আর এখানে আরেকটা নাভি এস ড্যাশ। আর এ মানে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ, আর বি মানে এইটুকুনটা হচ্ছে বি। এগুলা সব পড়ানো হবে পরে। বোঝা গেছে অঙ্কটা? এটাকে কে না ধরে করলে পরে অনেক কঠিন হয়ে যাবে, কে ধরে করলে ওটা তুলনামূলক সহজ হবে। চলে গেছে, অন করিনি নাকি? অন করেছিলে।